বিয়ে হলো তিথি তুষারের সঙ্গে যাবে কে? বিয়ে হলো তিথি তুষারের সঙ্গে যাবে কে? বালপাকা ছেলে পিছু নিয়েছে আর কে যাবে রে? না মানে সরি সরি কন্ট্রোল না মানে সেরকম কেউ না, ছোট্ট ছেলে পিছু নিয়েছে। ঠিক আছে, দেখো বিষয়টা হচ্ছে এরকমই। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? বাংলায় হচ্ছে আবার বিয়ে। মানে এখনকার দিনে বিয়ে জিনিসটা খুবই ক্যাজুয়াল। কি করে শোনা, কন্টেন্টের অভাব, চলো না একটুখানি বিয়ে করি। ও শোনা চলো না একটুখানি বিয়েটা করে ফেলি, কন্টেন্ট আসছে না ঠিকঠাক করে, কি করি বলো তো। আর বাংলায় বিয়ে জিনিসটা না দেখতে মানুষ প্রচন্ড ভালোবাসে, তার জন্য বাংলার বুকে কুখ্যাত মুখ্যাত জনপ্রিয় জনতা হাই লেভেলের 5 স্টার রেটের মাল যার নাম হচ্ছে তিথি তুষার, তাদের আজকে বিয়ে হলো। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন ভাই। দাঁড়া ভাই, না মানে সরি, সেই বিয়ে না যেই বিয়ে তুমি ভাবছো। লিভিং রিলেশনে থাকার পর একটুখানি চুলকানি উঠে, চুলকানি বলতে বুঝতে পারছো তো? বিগত 4 থেকে 5 বছর ধরে দেখছি এ এর বাড়ি যায়, এ এর বাড়ি যায়, এ এর বাড়ি থাকে, এ এর বাড়ি থাকে। মা না মানে শাশুড়ি বোর পা ধরে চুমু খায়, খাওয়া দাওয়ার পরে এখন ভুলে গেছে রেজিস্ট্রি করতে। ঠিক আছে, তো সেই রেজিস্ট্রেশনটা করে ফেলাইলো, না মানে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তার জন্য। হ্যালো বন্ধুগণ, এদের কিন্তু আজকের কন্টেন্ট না। কন্টেন্টটা কি নিয়ে দেখো, কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বংরান বুড়িতে কেলান খেয়েছে, তার দিদি খাচ্ছে। সেই বিষয়টাকে একটা নেক্সট পার্ট আনাটা কিন্তু প্রচন্ড প্রয়োজন। না মানে তারাই আমাকে বলছিল ইমেলের দ্বারা যে ভাই আরেকটা নেক্সট পার্ট হয়ে যায়, সেটা আমি মানবো না, এটা কোনোদিন হতে পারে। তো চলো বন্ধুগণ, নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। চলো শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে স্যাটেল ক্লিপ। চলো শুরু করা যায়, কেমন? শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, আমরা কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পারছি, এই বিষয়টার জন্যই সেই সময় আমাদের ছোট্ট ছেলে মানে বালপাকা ছেলে, ছোট্ট ছেলে, সে কিন্তু কথাটা বলেনি। যখন ওই আয়রনিক অংশের সাথে তিথি তুষারের ফাড়াফাড়ি লাগছিল, তখন কিন্তু সবসময় সে তিথি তুষারের সাথেই ছিল। তার মানে তোমরা বুঝতে পারছো, ইনভাইটটা বেশি জরুরি, বন্ধুত্বটা বেশি জরুরি। সেখানে ও পোদ মারা, কিন্তু আমাকে নিমন্ত্রণটা নিতে হবে, সেখানে কন্টেন্ট হিসাবে আমাকে থাকতে হবে, আমার ফেসটা দেখাতে হবে। অনেকদিন ধরে মাল ওঠা নেই তো, দেখছি এখানে ঘোরাঘুরি করছে, ওখানে ঘোরাঘুরি করছে, এখন তো কন্টেন্ট নেই। ওনার ভিডিও দেখবা 1 মাসে 2 মাস পর একটা করে ভিডিও আসে, আর তোমরা কিছু কিছু পাবলিক আছে তাকে সাবস্ক্রাইব করে রেখে থাকো। না মানে সত্যি তোমার সাবস্ক্রাইবের কোনো মূল্যই নেই, যেখানে তুমি কন্টেন্ট পাচ্ছ না সেখানে তুমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো। ওরকম সাবস্ক্রাইবারের মুখে একটা করে মিষ্টি। সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বটিটা আমি কেন ধরেছিলাম, বা মানে ওর এখন বক্তব্য, ওর না মানে দিদি একটুখানি জল নেবে, জল 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 জলটা খেয়ে নিন। এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির এক কাকিমা। না মানে একটু কোল্ড ড্রিঙ্কস লাগবে একটুখানি, দাঁড়ান একটু আস্তে আস্তে বলুন, এত কষ্ট হচ্ছে। কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না, তোমরা ব্যাপারটা জানতে আস্তে এই মা কিনে দিয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না। দিদি একটুখানি কফি লজেন্স লাগবে, তারপরে বলো, আর ধীরে ধীরে বলো, অত সমস্যা নেই। আমরা আমাদের সময় নষ্ট কি করে করতে আমরা জানি, তার জন্য তোমার ভিডিওটা আমরা দেখছি, কোনো ব্যাপার না। আস্তে বলো, ঠিক আছে, আস্তে আস্তে বলো, আমরা সব শুনবো। আরে আমার কিছু করার নেই। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এরকম ভিডিও করার কি দরকার ছিল। আমি তোমার একটা কথা বলতে চাই, আমি আগের ভিডিওতে এই কথাটাই বলেছি, তুমি যদি এই বাড়িতে না থাকতো তাহলে এটা হতোই না। ঠিক আছে, তুমি হচ্ছে আসল নষ্টের গুড়া, বউ বাচ্চা মানে সরি বড় বড় বুলাবার নিয়ে এই ঘরে থাকতেছো, এটা কিন্তু ঠিক হইতেছে না। ঠিক আছে, বড় ভাইয়ের সংসারে যে পোদ মারামারি করলে সংসারটা পোদ মারা যাবে, এটা আমরা সকলেই জানি। তার জন্য যে কোনো সংসারে তোমাকে বিয়ে দিয়েছে, তুমি অন্য ঘরে চলে যাও, ভাইয়ের সংসারে এসে নাকটা না গলাও। আর সবাই আমরা জানি যে একটা জায়গায় একটা শাশুড়ি বৌমার সংসারে সমস্ত শাশুড়ি তার মেয়েটাকে সাপোর্ট করে, ভাই সে রক্তের তৈরি, নিজের জিনিস, আর এটা হচ্ছে অন্যের মাল, দূর ছাই একদম। তার জন্য তুমি তোমার ভাই সংসারে এসে তুমি নষ্ট করছো, এটা হচ্ছে মেন বিষয়। এর উপর আমি কিছু কথা বলতে চাই না, আসল নষ্ট করে তুমি একদম। পাগল ছেলে, তোমার কথা বলি শোনো, তোমার দিনকাল ভালো যাচ্ছে না। ঠিক আছে, আমিষ ঠামিষ পোদ মারা, ঠিক আছে, অত আমিষ ঠামিষ খেয়ে লাভ নেই, নিরামিষের দিকে যাও। অনেক শাকসবজি আছে, ঠিক আছে, শাকসবজি খাও, মস্তিষ্ক ঠান্ডা থাকবে। ওই পরের মাংস খায় নিজের শরীরে মাংস বানায় লাভ নাই, ওই একদিন চুকুচ করে চলে যাবে। প্রেমানন্দ মহারাজের কিছু রিলস দেখো, মনে শান্তি আসবে। এসব না কইরা ফালতু ছেলে, বাট না মানে ছেলেকে মেরে কেলিয়ে দিয়েছে, না মানে ছেলে উল্টে উল্টে পড়ে আছে, কান মান সুইদা খামচাই মামচা একাকার করে ফেলাইছে। ভিডিওটা তুমি দেখছো নাকি? এত দেখার পর আবার এটা কি করে কইতেছো যদি একটা খালি কাটার দাগ লাগছে, এটা কোনদিন হইতে পারে? তুই মা না ফা, আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। এমনিতেই বাংলায় এখন না মানে বাংলা না গোটা পৃথিবীতে বিয়ের পরে প্রত্যেকটা মা বাবাকে কোনো ছেলেই দেখে না। ঠিক আছে, তারপরে তুমি যা বলতেছো এখন তো আরোই দেখবো না। তোমার ভাবসাব কিন্তু ঠিক নাই, মেয়ের দিকে চলে যাবো না। যখন বুড়া হয় ওই বিছনার মধ্যে পায়খানা করে ঘোরাঘুরি মারবা, তখন এই ছেলে আইসেই কিন্তু ধোবে, মেয়ে আর আসবে না। ওই দূর থেকে সবই ভাল লাগে, ওরম কেলিও না। আমিও এক বাপের এক ছেলে, সবকিছু ভেবে চিন্তে কথা বলো। না মানে জিনিস এটাও তোমার, এটাও তোমার, দুটোকে এক নজরে দেখো, মেয়ের দিকে দেখলে হবে না। বলো কি বলবো, তুই
কেস সাজার মানে কেস দিয়ে বাঁচার জন্য রেকর্ডিং করে রাখতেছিস, তাই সেরকম ভাবে রেকর্ডিং কর। না না রেকর্ড মানে রেকর্ড আবার কি করে করে? নানান ভাবে রেকর্ড করা যায় নাকি? এটা কি গানের শুটিং হইতেছে যে নানান ভাবে রেকর্ডিং অটোটোন ফটোটোন লাগাইবো? বুঝতেই পারতেছি না। এই দুজন হচ্ছে রনের বাবা মা, ঠিক আছে? তোমাদের একটা কথা বলি, দুজন হচ্ছে রনের বাবা মা। তো তারা কলে এরকম ভাবে কথা বলছে তার ছেলের সাথে। ছেলেটা কি মরবে কি বাঁচবে তাদের কোনো দেখার অধিকার নাই, না মানে তারা দেখতেই চায় না, অধিকার তো দূরের থাকে, ঠিক আছে? এবার মেন কথাটা বলি, রাগের মাথায় যে তোমরা এরকম কথা বলতেছো, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, উপর দিকে টুক করে থুতু ছিঁড়ে মারলো, টুক করে নিজের গায়ের ভরি পড়ে। তো সেরকম হচ্ছে বিষয়। এই যে তুমি মানুষের সামনে এই যেভাবে কথাগুলো বলছো, নিজের ছেলে তো, ওটাও তোমার মেয়ে, এটাও তোমার ছেলে, এইভাবে তোমার বলার অধিকার নাই। জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। রাগের মাথায় খালি বইলে ফেলালে হইব না। রাগ জিনিসটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে খারাপ একটা জিনিস, যেটা তোমরা এখন অতিক্রম করে ফেলা। যে ছেলের মধ্যে যে আঘাতটা দিছো, এই আঘাতের পর কে তোমাকে দিকে তাকাইবো? আমার তো মনে হয় না তাকাবে। কি রে তোরা কি বলিস? একদম না। হরি আর এইসব যা দেখতে পাচ্ছ ভাই সব মোহ মায়া। যাক বন্ধুগণ, এতদিন পর আমাদের দাদা হয়তো প্রেমানন্দ মহারাজের কিছু রিলস দেখেছে, তার জন্য এত সুন্দর সুন্দর কথা বলতেছে। তোমাদের একটা কথা বলতে, জীবনে লাভ মাপ কিছু পাচ্ছ না, জীবনটা একদম নুয়ে পড়েছে, একদম বান্টুর মতন ঝান্ডু করে দাও, ঠিক আছে? তোমার কথা বলি, এরকম যদি তোমার জীবন থাকে, একটু প্রেমানন্দ মহারাজের কিছু রিলস দেখো, হাই লেভেলের শান্তি পাওয়া লাগে না, মানে তুমি বুঝতেই পারবে না শান্তিটা কিরকম। এখনই বলছি, দেখে নাও। আর আমাদের এই যে ঘরটা, এই ঘরে এত মশা। মশার একদম দোষ নাই। তুমি যদি মশার দোষ দাও, মশা রাজা হোক প্রজা হোক কাউরেই ছাড়ে না, তুমি তো কোথাকার সেন। এটা হচ্ছে বিষয়। তো তোমার কথা বলি, এইরকম ভাবে যে সাহারা মরুভূমি খুলা দিছো এরকম কইরা, তাহলে তো মশা এনে কেন? ওদের মারা দেয় না, তোমার ভাগ্য ভালো। এটা কি কোনো ঠিক হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। এইভাবে খুলা মুইলা দিয়া ঘরের ভিতরে বসে রয়েছে, মশা কি তোমার দেখে মারবো না? এটা প্রীতিমণ্ডল, এটা চুমুক খাওয়া যাইবো না, মানে বর্ত খেলে একটু মশা খাক। এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে, সেখানে তোমরা দেখতে পাবো আমি আমার ভাইকে বড়ি দাউতে খেলাচ্ছি, দারুণ ভাবে খেলিয়েছি, ছুলে মুলে দিয়েছি, নাক ঠাক ঠোঁট মোট সব খেলিয়ে দিয়েছি। এটাই তো নাকি? এটা দেখাতে যাও তো, ঠিক আছে, আমরা দেখবো, কোনো ব্যাপার না। ওটাই প্রথমে তোমার কথা আমি বলে দিয়েছি, তুমি যদি সংসারে থাকো তাহলে সেই সংসারে আগুন লাগবে না। মানে তুমি বলে না, প্রত্যেকটা সংসারে ননদ বিয়ে দিয়েছি, দূর হাঁটাও বাসের গাড়ি, ঠিক আছে? আসো 2-3 দিন থাকবো, ছেলে মেয়ে সংসার করো না, মানে আসো, আদৌ যত্ন নেও, খাওয়া দাওয়া করো, টুক করে কাটিং মারো। এই বাড়িতে থাকলে পয়সা করে থাকলে কিন্তু হবে না, সবকিছু একটা মেনটেন একটা ব্যাপার আছে। আর একটা বন্ধুগণ কথা, বাংলা এখন 2খানা না মানে 3খানা মেয়ে ঘোরাঘুরি করছে। যদি তোমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠানে, বিশেষ করে বিয়ের অনুষ্ঠান, যদি তোমার ক্যামেরা ভাড়া করার মতন কোনো অর্থ না থাকে, তাহলে এই 3জনকে তুমি কিন্তু একটুখানি ভাড়া করতে পারো না। মানে 1 হচ্ছে দুষ্টু, 2 হচ্ছে তিথি, না মানে সরি তিথিখানি কেন বলছি, টিয়া, এবং 3 হচ্ছে নিশিতা। তোমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান টুকুস করে ফোন করে দেবা, এরাও সেই এদের মতন শুরু করছে। না মানে ওই যে কে ছিল না কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, দুটোই তো ভাইরাল গেছে, কি জানি নাম ভুলেই গেলাম, ও ওই দেবনাথ, রাখি দেবনাথ, এদের মতন শুরু করে দিচ্ছি, ঠিক আছে? কোনো ব্যাপার না, যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে অল্প খরচে তোমার বাড়িতে নিজেদের চলে আসবে। এই ছিল ভিডিও। দেখো নেক্সট পার্ট আমি দিলাম, যেহেতু সেকেন্ড পার্ট না দিলে যে কোনো জিনিসের পরিপূর্ণতা পায় না। কিছু কিছু কথা আমার মনে ছিল, কিছু কিছু কথা তোমাদের মনে ছিল, সবকিছু আমি ক্লিয়ার করে দিয়েছি। আর একটা কথা, তিথি তুষারের বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করেনি, তুমি একটা খোদাই মার্কা ছেলে, তুমি কি করবো, কিছু করার নেই তোমাকে নিয়ে। আমার এইভাবে সাবস্ক্রাইব ফলো করে রেখেছো, বাট তোমাকে নিমন্ত্রণ করেনি। কালকে আমি ধর্নায় বসতে চলেছি পুলিশ গেটের সামনে, তুমি চলে এসছো, কেমন? তো চলো বন্ধুগণ, আজকের মতন এখানে শেষ করছি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর একটু নেশাটা কম কর ভাই। তোর জীবন না আমার বিরাট দুশ্চিন্তায় পড়ে গেছে ভাই, এত নেশা কেন করিস? এখনো বিড়ি খাইতেছিস, বিড়িটা ফালা, এত নেশা করিস না ভাই। আর হসপিটালে ডেঙ্গুর নিগা একটা করে মানে নেশা জাতীয় টিবির জন্য ইনজেকশন দিতেছে, তোরা যা নিয়ে আইস, ঠিক আছে? চল দেখা হচ্ছে কালকে, খেলা হয়ে গেলে আছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো গায়ে যদি লেগে থাকে হালকা করে মুহূর্তে শুয়ে পড় বস, আবার দেখাবে কালকে। নমস্কার।